ঠিক আছে। সো আচ্ছা, তো দেখাচ্ছি। প্র্যাকটিস শিটটা দেখতেছি আরটিএল প্রবলেমস এর। প্র্যাকটিস শিটই আছে একটা, ওই যে নতুনটাই দেখতে পারবা। আমি স্ক্রিনশট তুলে তুলে এদিকে পাঠাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আছে। এটা হচ্ছে যে বিজেটি বেসিক্স এর উপর কোয়েশ্চেন। তো এটা পাবা না এক্সামে, বাট তাও একটু আর কি বিজেটিটা নিয়ে আইডিয়া হওয়ার জন্য যে কি রকম আসতে পারে। বিজেটির এটা আইডিয়া থাকলে আরটিএল ও পারবা। তো এই যে এটা কি নট গেট, নট গেটটা আমরা দেখে আসছি। না, এটা নট গেট না, সরি, এটা নট গেট না, এটা একটা জাস্ট জাস্ট একটা বিজেটি আর কিছু না। নট গেট হলে কি এখানে একটা ইয়ে থাকতো, এখানে আবার এখানে 20 তো -20 থাকতো নিচে। এটা জাস্ট একটা নর্মাল বেসিক হচ্ছে বিজেটি, মানে এইটা বিজেটি। তো এই বিজেটিতে কি হচ্ছে ওইটা একটু জানতে যাচ্ছে আর কি। তো এখানে কোয়েশ্চেনে বলে দিছে যে বিজিটিটা অ্যাক্টিভ মোডে আছে। ফরওয়ার্ড অ্যাক্টিভ আর অ্যাক্টিভ একই কথা। তো অ্যাক্টিভ মোডে আছে, এখন তোমাকে বলছে এই তিনটা জিনিস খুঁজে বের করতে, আইবি, আইসি, ভিসি। আইবি কই? আচ্ছা, আমি একটু বড় করি, এখানে দেখো। হ্যাঁ, তো আইবি কই? আইবি মানে এই যে আইবি, এই আইবি চাচ্ছে, এই আইসির ভ্যালু চাচ্ছে। আর ভিসি কোনটা? ভিসি হচ্ছে এই যে এই পয়েন্টটা, সি সি পয়েন্টে যে ভোল্টেজটা, এটাই ভিসি। তো এই ভিসি ভিসি চাচ্ছে। আর আহ, আর ভেরিফাই করতে বলছে বিজেটিটা আসলেই কি অ্যাক্টিভ মোডে আছে কিনা, এটা ভেরিফাই করে বের করো। তো এই হচ্ছে চাচ্ছে এখানে। তো আমি একটু এগুলো একটু শর্টে যাই, কারণ এগুলো আর কি এক লাইনের ইয়ে ম্যাথ এরকম। তো এটার জন্য যা লাগবে সেটা হচ্ছে যে ফর অ্যাক্টিভ মোডে থাকলে কি কি ফর্মুলা কাজে লাগে। তো অ্যাক্টিভ মোডে যদি থাকে তাহলে কি ভিবিই তোমার হচ্ছে যে 0.7 ভোল্ট। এটা আমরা ফর্মুলা সব মুখস্থ রাখতে হবে। ওই যে একটা স্যারের বইয়েরটা দেখলে বেটার হয়। ওই যে চারটা ভাগ করে করা আছে দেখবা লাল কালি দিয়ে এরকম, যে অ্যাক্টিভ মোডে কি হয়, স্যাচুরেশনে কি হয়, ওই জিনিসটা দরকার হয় ওই ওই জাস্ট ওই পেজটা প্রিন্ট করে নিও, তাহলে একটু সুবিধা হবে। ব্র্যাকে তো যাবে, ব্র্যাকে প্রিন্টার আছে, ব্র্যাকে হচ্ছে যে জাস্ট ওই পেজটা একটু প্রিন্ট করে নিও, তাহলে ফর্মুলা গুলো আলাদা শীট থাকলে সুবিধা হয়। ওকে, সো যেটা বলতেছিলাম যে এখানে কি হচ্ছে, তাহলে এখানে ভিবিই 0.7 আছে, গেল ফাইন। আর হচ্ছে যে আর কি আছে দেখি। আম, আচ্ছা, ভিবিই 0.7 আছে, তারপর আর কি কি হয় এখানে? এই ছবি থেকে কি বোঝা যাচ্ছে? ভিই পয়েন্টটা কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড, রাইট? তাহলে ভিই কি জিরো। এটা যদি 0 ভোল্ট হয় তুমি ইজিলি ভিবি বের করতে পারবা। ভিবি মানে কি আসলে? ভিবি মাইনাস ভিই। তো এখন ভিবি, আমি আবার লিখি, দাঁড়াও, এখানে আমি লিখি। তো এখন কি আমরা জানি কি ভিবি মানে কি? ভিবি মানে আসলে ভিবি ভোল্ট, বি পয়েন্টের ভোল্টেজ, মানে এই যে বি পয়েন্ট কই, এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ, এটাকে ভিবিই বলি। তো ভিবি মাইনাস ভিই, এটা। তাহলে এখন এই ভিবিই এর ভ্যালু কত? আমি 0.7 বলে দিছি। তাহলে এটা কি 0.7 ইকুয়ালস টু তোমার ভিবিটা আমি এখন জানি না, এটা বের করব, মাইনাস ভিই কত, এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড ই পয়েন্টটায়, এই জন্য এখানে অবভিয়াসলি জিরো হবে। তো ওইভাবে বলা যায় যে ভিবি হচ্ছে যে আমার 0.7 ভোল্টেজ। ওকে, গেল। আমার চাচ্ছে হচ্ছে আইবি, তাহলে এখন আইবি এর ইয়েটা লাগবে। তো আইবিটা আসলে পাবো কিভাবে? ছবিটা একটু দেখো। আইবিটা যে আমার চাচ্ছে মানে এই কারেন্টটা চাচ্ছে, তা এই কারেন্টের কি, এই পাশের ভোল্টেজ আছে, এখানে একটা রেজিস্ট্যান্সও আছে, সমস্যা নাই। এই পাশের ভোল্টেজটা আমার জানা ছিল না। তো আমরা এইভাবে কি ভোল্টেজটা বের করে ফেলছি। তো এখন যদি একটা ভোল্টেজ আর একটা দুইটা ভোল্ট, এটা হচ্ছে 0.7, এই দুইটা ভোল্টেজ যদি থাকে, একটা রেজিস্ট্যান্স থাকে, ইজিলি কারেন্ট বের করতে পারবে না। তাহলে আইবি কি 10 মাইনাস তোমার কত, 10 মাইনাস 0.7 ডিভাইডেড বাই ওই যে 100 ওহম, ওই 100। তাহলে এটা করলে যত আসে এটাই অ্যান্সার, 0.093 আসবে। এই অ্যান্সার দেখে বলতেছি উল্টা করে লেখা যায়। তো এটা তো ক্লিয়ার, বুঝছো? ইজি তো এই জিনিসগুলা, ছোট ম্যাথ অনেক। হোপফুলি বুঝছো। কোয়েশ্চেন থাকলে আর কি মাইক অন করো, নাহলে দরকার নেই। কোয়েশ্চেন যদি কোথাও থাকে তাহলে আমাকে কোয়েশ্চেন করে রাখি। তা এই পার্টটা মেবি বুঝছো। ওকে, সো এখন হচ্ছে যে আইসিটা বের করি। আইসিটা কি?
আইসি হচ্ছে এই কারেন্টটা। তো এই কারেন্টের উপরের ভোল্টেজটা কি দেয়া আছে, এই পাশে একটা ভোল্টেজ আমার দরকার, এটা আমি এখনো জানি না, এটা আমার বের করাই টার্গেট। আর রেজিস্ট্যান্সটা দেয়া আছে, তাহলে কি ভি, তাহলে এই পয়েন্টের আইসি আসলে কিভাবে আসতো, আইসি আসতো কি 20 মাইনাস এই যে ভিসি যেটা বেরোতো ওইটা ডিভাইডেড বাই 10। এখন আমার কাছে ভিসির ভ্যালুটা নাই, এই ভিসির ভ্যালুটা নাই, তো এখন এটা বের করতে হবে। তো এখন এটা কিভাবে বের করতে পারি, সেটা হচ্ছে যে আমরা আমি একটা ফর্মুলা দেখাইছিলাম, মনে আছে কি, মানে আমি দেখাই নাই, মানে এটা অ্যাক্টিভ মোডে সবসময় ফর্মুলাটা কাজে লাগে। সেটা হচ্ছে যে এই যে এই জিনিসটা আমি বলছি, বিটা ইকুয়ালস টু আইসি বাই আইবি, এই ফর্মুলাটা আমরা দেখে আসছি। তো এখন এই ফর্মুলা থেকে আইসি আমি ইজিলি বের করতে পারি না, তাহলে কি, তাহলে আইসি ইকুয়ালস টু হোয়াট, বিটা ইন্টু আইবি না, এই আইসি বের করতে যাচ্ছ তো বিটা আইবি গুণ। এখন কোয়েশ্চেনেই দেখবা বিটা অলওয়েজ দেয়া থাকবে, বিটাটা অলওয়েজ দেয়া থাকবে 50। তাহলে এখন তো অ্যান্সার জাস্ট বসে দাও 50। আর আইবি কই, আইবি একটু আগে বের করলা কত জানি 0.093, ওই জিনিসটা গুণ করো, এটা তো আরো ছোট ম্যাথ ছিল, এটা করলে আসবে 4.65 মিলি এম্পিয়ার গেল। এখন যাচ্ছে ভিসি বের করতে, তুমি আইসি কারেন্ট বের করছো রাইট, আইসি কারেন্ট কিন্তু ডাইরেক্ট বের করে ফেলছো। আচ্ছা, আইসি কারেন্ট বের করার জন্য কিন্তু আমার এই ফর্মুলাটা কাজে লাগে নাই, এটা কিন্তু আমার লাগে না, আমি ওই বিটা ইকুয়ালস টু আইসি বাই আইবি দিয়ে বের করে ফেলছি, এটার দরকার পড়ে নাই। কিন্তু এখন দেখো কি চাচ্ছে, ভিসি বের করতে চাচ্ছি। তো ভিসি বের করার জন্য এখন এই ফর্মুলাটা কাজে লাগবে। সো আইসি তুমি কি জানো 4.65 রাইট, তা আইসি ইকুয়ালস টু 4 পয়েন্ট, এটা আমি সি 4.65 ইকুয়ালস টু কি, আইসিটা কি কারেন্ট, এই কারেন্টটা, তো এই কারেন্টটা আসলে মানে কি 20 মাইনাস ভিসি ডিভাইডেড বাই 10, 20 মাইনাস ভিসি ডিভাইডেড বাই 10। তোমার কোয়েশ্চেনে এই ভিসিটাই যাচ্ছিল, এই ভিসির ভ্যালু যাচ্ছিল, তো এটা এখন কি ইজি 46.5 আর 20 মাইনাস ভিসি, তাহলে ভিসি আসবে তোমার কত, 20 মাইনাস 46.5 মাইনাস 26.5 আসবে, 26.5 ভোল্টেজ গেল। এখন বলছে ভেরিফাই করো যে ইফ দ্য বিজেটি ইজ ইন ফরওয়ার্ড মানে অ্যাক্টিভ মোড কিনা। তো ওই যে ভেরিফাই আমরা করে আসছি দেখছি, ভেরিফাই কিভাবে করবো, ওই যে প্রত্যেকটা মোডের কিছু একটা কন্ডিশন থাকবে, যেমন স্যাচুরেশন মোড হচ্ছে যে এরকম, বিটা ফোর্সড হতে হচ্ছে বিটা ফরওয়ার্ডের থেকে কম। তারপর অ্যাক্টিভ মোডেটা ছিল কি, অ্যাক্টিভ মোডেটা ছিল হচ্ছে যে ভিভিই কে হচ্ছে তোমার 0 থেকে বড় হইতে হইতো। তারপর হচ্ছে আরেকটা কি ছিল, আরেকটা ছিল হচ্ছে ভিসিই কে তোমার হচ্ছে যে 0.2 কোনটা, 0.2, আচ্ছা ভিসিই কে তোমার হচ্ছে যে 0.2 থেকে কম হইতে হইতো। এগুলো কন্ডিশন গুলো ওই যে ওই আগের ক্লাসগুলো দেখলে, অথবা ওই যে রেড কালার যে শীটটা বলছিলাম যে চেক করার অপশন কি, ওগুলো আছে এখানে। সো এখন এখানে দরকার যেটা, সেটা হচ্ছে ভিসিই বের করা, ভিসিই। তো ভিসিই বের করা কোনো ব্যাপারই না, ভিসি মাত্র বের করছো যেটা হচ্ছে -26.5, ভিই কত 0, তাহলে ভিসিই কত, মানে দিতে চাচ্ছি কি ভিসিই বের করো, তাহলে ভিসি মাইনাস ভিই করো, ভিসি তুমি জানো কত -26.5, একটু আগে বের করছো, ভিই 0 গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তাই এটা ইকুয়ালস টু কত, তাহলে -26.5। তো এখন আমার কন্ডিশনটা হচ্ছে যে, কন্ডিশন হচ্ছে যে ভিসিই কে মাস্ট বি 0.2 এর থেকে ছোট হতে হবে, তাহলে এটা অ্যাক্টিভ মোড বলা যায়। বুঝছো মেবি। তো এখন আমার এখানে কি -26.5 কি 0.2 থেকে অনেক ছোট না, মাইনাস তো, তাই তাহলে যেহেতু 0.2 থেকে ছোট, এই কারণে হচ্ছে যে আমার এটা হচ্ছে অ্যাক্টিভ মোডে আছে। শেষ, বুঝা গেছে এই জিনিসটা, হোপফুলি বুঝছো নাকি। আচ্ছা, পরের ম্যাথটা হচ্ছে সেম, ইফ দ্য বিজেটি, মানে আগের ছবিটা আগেরই, বিজেটিটা আগের আগের বিজেটি, আবার নতুন করে ছবি আঁকে নাই আর কি। তো ওইটার মধ্যে রিভিউ করতেছে কি, ওই সময় কি ছিল, অ্যাক্টিভ মোড ছিল, এখন স্যাচুরেশন মোড আছে। স্যাচুরেশন মোড হলে আইবি আইসি আইই কি, এটা পুরাটা তুমি নিজে প্র্যাকটিস করবা। আগেরটা ছিল কি অ্যাক্টিভ মোড, এখন স্যাচুরেশন মোডে আইবি আইসি আই কি, তো স্যাচুরেশন মোডের কন্ডিশন গুলো দেখবা, যে স্যাচুরেশন আমি বলে দিই মুখে। আচ্ছা ভাইয়া, আমার কিছু জিনিসে প্রবলেমের মধ্যে আমি বলি।
যেমন বলো। এখানে আমি হচ্ছে রিভিউ, যেমন আগেরটা, একটু আচ্ছা, আগেরটাতে আগেরটা। যাবো। হ্যাঁ। হ্যাঁ, এখানে যেমন হচ্ছে আমাকে ভেরিফাই দ্য ভিজিটি ইন ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড, হুম। ফরওয়ার্ড অ্যাক্টিভ, তারপর হচ্ছে রিভার্স অ্যাক্টিভ। আমার এই যে রিভার্স রিভার্স অ্যাক্টিভ। বায়াস ফরওয়ার্ড বায়াস একটু প্রবলেম লাগতেছিল, আমি গুলাই ফেলছি যে মানে এগুলা কি ম্যাথের কিছু খুব ম্যাটার করতেছে, মানে কিভাবে ম্যাটার হ্যাঁ, করতেছে দিক হ্যাঁ। নির্ণয়ের জন্য। আমি ওখানে মানে বেসিকটাতে আটকে গেছি। ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস অন্য জিনিস। ওগুলা তো বিজেটির কিছু না, মানে তোমার ইউজুয়ালি দেখবে ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড। অ্যাক্টিভ, রিভার্স অ্যাক্টিভ হ্যাঁ, দুটো আলাদা জিনিস হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে কাটঅফ ওটা আর স্যাচুরেশন। বায়াস না, ওটা রিঅ্যাক্টিভ। ফরওয়ার্ড অ্যাক্টিভ, চারটা মোড আমি পড়াইছিলাম ফার্স্ট ক্লাসে। ফরওয়ার্ড অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ, শুধু অ্যাক্টিভ আর ফরওয়ার্ড অ্যাক্টিভ সেম কথা। এরপর পড়াইছি স্যাচুরেশন, কাট অফ, আর একটা হচ্ছে রিভার্স অ্যাক্টিভ। তিনটা হ্যাঁ, মোডের কাজ হচ্ছে যে তিনটা মোডে বিজিটিটা এক এক রকম ভ্যালু দেয়। যেমন ফরওয়ার্ড অ্যাক্টিভ মোডে কি এই কন্ডিশনটা ফুলফিল করতে হয়, সি কে পয়েন্ট টু থেকে ছোট হইতে হয়। আবার কি কাট অফে কি সবকিছু জিরো হয়। তারপর হচ্ছে যে আরেকটা কি স্যাচুরেশন, স্যাচুরেশনে কি হয় ভিবি ওই যে বিটা ফোর্স যেটা বের করতাম, ওটা লেস দেন বিটা ফরওয়ার্ড হইতো, অথবা অলসো তোমার ভিবিই যেটা, বি আর ই যে এটার ভ্যালু হইতো 0.8 ভোল্টেজ। আবার সিই কি হইতো, সিই কে হইতে হইতো 0.2 থেকে বড়। তো এই যে এক একটা মোড, এগুলো হচ্ছে যে ধরো তোমার আমরা যখন ফোনে গেম খেলি, ফোনটা কিন্তু গেম মোডে সেট করা যায়। আবার যখন গেম, তখন কি হয় প্রসেসর অনেক বেশি রান করে। তো আবার এট দ্য সেম টাইম তোমার ধরো যে নর্মাল মোডে থাকলে কি ওটা নর্মাল থাকে, আবার কি পাওয়ার সেভিং মোড আছে। তো এই যে এক এক মোডের যে এক একটা টাইপের কাজ আছে না, এরকম বিজিটি অনেকগুলো মোডে থাকতে পারে। তো তুমি তো ফোনে হচ্ছে একটা বাটন ক্লিক করে মোড সিলেক্ট করতেছো, এইখানে মোড হওয়ার জন্য তোমার একটা ভোল্টেজ গুলো আর কি চেঞ্জ করা লাগে, এই পার্থক্য। কোয়েশ্চেনে অলওয়েজ মেনশন করা থাকবে তোমার এটা কিসে আছে। যদি আর যেসব কোয়েশ্চেনে বলা থাকবে, আর যদি যেসব কোয়েশ্চেনে বলা থাকবে না ওখানে তোমার ভেরিফাই করা লাগে যে আচ্ছা এটা আসলে আছে কিনা। হ্যাঁ, বলো। এখন যেটা বলেছি ভাই, আমার কি হচ্ছে এই তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করে কি কারেন্টের ফ্লো দিকটা চেঞ্জ হবে? কারেন্ট ফ্লো দিক তো, দিকে মানে ডিরেকশনের কথা বলতেছো? হ্যাঁ, মানে না, যেমন ধরেন এখন হচ্ছে ডিরেকশন তো বি চেঞ্জ থেকে হবে। ই এর দিকে একটা কারেন্ট যেতে থাকে, তো রিভার্স এর জন্য বা হচ্ছে ফরওয়ার্ড এর জন্য কোনোটা কি উল্টা ভাবে ই থেকে বি এর দিকে যাবে এরকম কিছু, নো, বা নো, নো, হচ্ছে নো, নো, তোমার ছবি এইটাই থাকবে, সবকিছু সেম এটা থাকবে। থাকবে? কারেন্ট, কারেন্ট যে আমি এখান থেকে এদিকে যাচ্ছে এই অ্যারো দিছি মানে যে এদিকে যাচ্ছে এমন না, আমি কিন্তু কারেন্ট উল্টার দিকে করেও ক্যালকুলেশন করতে পারি, তখন আমার ফর্মুলাটা উল্টা হবে। ঘুরে ফিরে একই 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 কাহিনী হবে। মানে আমি যদি এখন বলি যে কারেন্টে আইসি এইভাবে বের করো, তাহলে আইসি এখন যেটা আসছে, কত আসছে এখানে, কত 4.65 আসছিল, এখন অ্যারো যদি ওইদিকে দিই তাহলে তখন আমার অ্যান্সার আসবে -4.65। তো মাইনাস দিয়ে বোঝাচ্ছে কারেন্ট আসলে এই দিকে যাচ্ছে না, কারেন্ট আসলে উল্টা দিকে যাচ্ছে। তো কারেন্টের দিক আসলে কখনো ম্যাটার করে না, এটা তোমার ইচ্ছা মতো ইন্ডিপেন্ডেন্ট, তুমি কোন দিকে নিবা। আমি যেটা বলতে চাচ্ছি যে মনে করো তুমি এই দিক দিয়ে কারেন্ট বের করলা, এটা আসলে কি -4.65। এখন যদি তোমাকে ফ্যাকাল্টি জিজ্ঞেস করেন না তুমি এই দিকের কারেন্টটা বের করো, তুমি তো অপোজিট দিকের কারেকশন ইয়েটা কি বলে কারেন্ট জানো, ওটার সাথে জাস্ট মাইনাস প্লাস আগে করলেই হচ্ছে যে অপোজিট ডিরেকশনটা পেয়ে যাও, এটাই বলছি। আর এক একটা মোডে কারেন্টের ভ্যালু চেঞ্জ হয়, বাট কারেন্টের ডিরেকশন চেঞ্জ হওয়ার কিছু নেই, কারেন্টের ডিরেকশন কোথাও কিছুই হয় না, চেঞ্জ হয় না। এটা বেসিক আচ্ছা, কথা আর কি সার্কিটের। তাহলে হচ্ছে কারেন্টের দিক আচ্ছা, কখনো ম্যাটার করে না। বলো। এটা তো গেল হচ্ছে যে ফরওয়ার্ড অ্যাক্টিভ রিভার্স অ্যাক্টিভ এর ক্ষেত্রে। হুম। আর যখন যে ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস বিজেটির ক্ষেত্রে কাজ করতেছে, ওইটাতে কি কারেন্টের কোনো এরকম দিক চেঞ্জের বিষয় আছে? ফরওয়ার্ড বায়াস কি আর রিভার্স বায়াস বলতে এরকম ওয়ার্ড কই পাইছো, মানে বায়াজিং তো সরি, ইয়েতে নাই। বায়াস বায়াস কি আবার, এগুলা কোথায় পড়ছো? মানে বিজেপিতে তো ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস নাই, মানে হচ্ছে যে ফরওয়ার্ড the অ্যাক্টিভ। BJT junction is forward biased by applying a higher voltage at the base with respect to interactive mode এর ক্ষেত্রে, মানে কিছু রিডিং করছিলাম তো স্যারের বইটা তখন। যদি এরকম বলে থাকে ওটা ফরওয়ার্ড অ্যাক্টিভই বোঝায় মনে হয়।
বাট ফরওয়ার্ড বায়াস বলতে কি ফরওয়ার্ডেই যাচ্ছে, এটাই তো একই তো কথা, নতুন আচ্ছা। কিছু না আর কি। কিন্তু বায়াজিং আছে এই আর্ট, ওটা আরটিএল এ আছে না অন্য কোথাও আছে আমার ঠিক খেয়াল নাই। ফরওয়ার্ড বায়াজিং একই কথা আসলে, একই ফরওয়ার্ড হ্যাঁ, দিকেই আরটিএল যাচ্ছে। তো শেষ হয় নাই আমাদের, তাই না? আরটিএল এর ওই যে আহ, আরো দুটো পার্ট আছে, ওটা নেক্সট উইকে কুইজ আছে। ওটা কি নয়েজ মার্জিন আর ফ্যান আউটের উপরে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওইটা তাহলে নেক্সট উইকে, তো তাহলে সমস্যা নেই। ওইটা আর কি মানে আরটিএল এরই আরেকটা দুইটা টাইপ, ওটা আবার তখন দেখবো, এখন বলে মাথা হ্যাঁ থামাও। ও তখন হচ্ছে যে অনেকগুলো আরটিএল একসাথে কাজ করে, যাই হোক ওটা পরে বলবো। তো এইটা হচ্ছে যে, আর কোনো কোয়েশ্চেন আছে? না, আপাতত আর কোশ্চেন নাই। ভাইয়া, প্রথম ৩ টা কোশ্চেন তো আমি এখানে ফরওয়ার্ড অ্যাক্টিভ মোডের মানে ধরেই ওইটার যে সূত্রগুলা বা ওইটার যে ভ্যালুগুলো, যেমন বিবিসি ইকুয়ালস টু, এটা তো চেকিং এর ভ্যালু, বাট স্টিল আমি হচ্ছে ইয়ার বিবি, হ্যাঁ ভিবিসি, এটা হচ্ছে আমার কি ছিল, ফরওয়ার্ড না, এটা ছিল কত, ফরওয়ার্ড অ্যাক্টিভ। তাহলে ভিবিই 0.7 ভোল্ট, মানে এগুলো আমার তো ভ্যালু দেওয়াই আছে। এইভাবে 1 2 3 এর ৩টা সূত্রকে কাজে লাগিয়ে আমি ভ্যালুগুলো বের করছি সব। আর ডিতে তো আমি জাস্ট ওই চেকিং কন্ডিশনটাকে ইউজ করে চেক করতেছি যে ডি এর কথা বলতেছো? হ্যাঁ। হুম হুম। মানে এই করছি টোটাল আমি। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছো ওইটাই। আচ্ছা। আচ্ছা পরের যেটা ওটা নিজে করবা, স্যাচুরেশন মোড। ওকে। আচ্ছা ভাই, আপনি কোথা থেকে ওই যে প্র্যাকটিস প্রবলেম থেকে দেখাচ্ছেন? স্যার হ্যাঁ, তো কেন, স্যার বারবার স্যারের ওই যে ওইটাকে ফলো করতে বলে। স্যার বলে যে এখান থেকে ওখানে নিয়ে রাখছি, ওখান থেকেও মানে এক্সট্রাও দিয়ে রাখছি। সো ওইটা প্র্যাকটিসকে জোর দেয় আর কি। ওখানে টোটাল মনে হয় ১৭টা প্রবলেম আছে, ১৩টা মনে হয় ইয়ে নিয়ে, আহ, মানে আমার সেই হুম, সিলেবাসে আছে, বাকিগুলো ওই যে পরের ওই মার্জিন, বুঝছি। নয়েজ মার্জিন। একই, এইটা দেখলেই হবে, একই জিনিস, তেমন আচ্ছা পার্থক্য ঠিক নাই, আছে। একই জিনিসই পাবা, তুমি দেখো নিজে দেখো তাহলে আর কি আইডিয়া পাবা আর কি। আচ্ছা ঠিক আছে। প্র্যাকটিস শিটে সব একসাথে পাবা, এটা হচ্ছে সুবিধা। আচ্ছা স্যাচুরেশন দেখলাম না, তারপর হচ্ছে না, তোমার সামনে স্যারের ওই কি? শিটটাও সব সেকশনে শেয়ার করা। মানে ওই শিটটা নাকি হুম, ফলো করতে বলা হয় সব সেকশনে। না এমনি ইউজুয়ালি প্র্যাকটিস শিট বানাইছে কেন, প্র্যাকটিস শিটটা একসাথে ওইখান থেকেই নেয়, ওই বইয়ে যেসব আছে না ওই একই জিনিসই হ্যাঁ, জাস্ট স্ক্রিনশট তুলে নেয়, আর কোনো আচ্ছা ডিফারেন্স ঠিক নেই। আছে ভাই। মানে ওই একটাই বই ফলো করে সবাই, বই যে আলাদা এমন কিছু না, ওই বই থেকেই সবাই নেয়। যাই হোক, তো তোমার সামনে কি প্র্যাকটিস শিট খোলা আছে? আছে, মানে আমি ওপেন করে রাখি নাই, বাট মানে আছে, ট্যাবে আচ্ছা একটু ওপেন যাও, করা। একটু যাও practice sheet এ। গেছো? আচ্ছা ভাই, এটা তো নিউ প্র্যাকটিস শিটের মধ্যে আছে, তাই না? হ্যাঁ, নিউ প্র্যাকটিসের ভিতরে আমি বলি সলিউশনে যাও, সলিউশন একটা আছে না উপরে হ্যাঁ হ্যাঁ। একদম লেখা, সলিউশনস এর ভিতরে যাও, ওখানে দেখবা আরটিএল প্রবলেমস আর আরটিএল প্রবলেম সলিউশন দুইটাই আছে, দুইটা পিডিএফ উপর নিচেই, পাইছো? জি ভাই। তো আরটিএল প্রবলেমস এ যাও, সলিউশনের ছবি নাই, সো সলিউশনে যাও না, প্রবলেমসটাতে যাও। গেছো? সলিউশনের ছবি দেওয়া নেই? সলিউশনে আর কি মানে কোয়েশ্চেনটা নাই, জাস্ট অ্যান্সার লেখা, তো ওটা দেখলে বুঝবে না, আছে তো, বুঝছি। কোয়েশ্চেনটায় যাও। হ্যাঁ, হ্যাঁ, সলিউশনে সলিউশনে তো কোশ্চেন সহ আনসার আছে। কই প্রথমটা তো কোয়েশ্চেন আর সহ বড় আনসার করে আছে। আনসার নাই, ছোট করে আনসার দেওয়া জাস্ট। আমি তো দেখতে পাই আসলে। আচ্ছা যাই হোক, কোয়েশ্চেনে থাকো, আমি যা বলতেছি কি করবো। আচ্ছা ঠিক আছে। কোশ্চেন যা আনসারও তো একই জিনিস দিয়ে রাখছে। হ্যাঁ, তো ওইখানে দেখো ফার্স্টে দুইটা দেখলাম, ওকে,
ফার্স্টের দুইটা বলতে ফার্স্টের একটা দেখছি, তারপর হচ্ছে যে আম, স্যাচুরেশন, তো বেসিক অপারেশন স্যাচুরেশন তুমি করবা। এরপরে অ্যাকচুয়াল যে প্র্যাকটিস শিট, এটা হচ্ছে এক্সারসাইজ 1 লেখা, দেখছো? হ্যাঁ, এক্সারসাইজ ওয়ানটা নর গেজের উপর না? নর গেটের, হ্যাঁ, তো এটা বাদ, তারপরেরটাও বাদ। এই যে এক্সারসাইজ 2 যেটা, ওইটা হচ্ছে তোমার কি লেখা দেখো, ইনভার্টার লেখা না? হ্যাঁ। ইনভার্টার মানে নট গেট, ঠিক আছে? আচ্ছা। তো এইটা আমরা দেখতেছি এখন। তো এইটার জন্য কি এটা, এটা অনেক মানে আম, আচ্ছা, তো স্ক্রিনশট নিয়ে আসি, এগুলো লাগে না। এই এই যে হ্যাঁ, কোয়েশ্চেনটা, একটা পাশে রেখে নিলে ভালো। হ্যাঁ, তো এটা কি আরটিএল ইনভার্টার দেয়া আছে, মানে নট গেট দেয়া আছে, এটার ম্যাক্সিমাম আর এভারেজ পাওয়ার ডিসিপেশন বের করতে হবে। তো পাওয়ার ডিসিপেশনটা আর কি বের করতে হবে। আচ্ছা, ম্যাক্সিমাম পাওয়ার এবং পাওয়ার কত হয় আর এভারেজ পাওয়ার ডিসিপেশন, এই জিনিসগুলো একটু জানতে হবে। ম্যাক্সিমাম পাওয়ার মানে যেই কন্ডিশনে তুমি হচ্ছে ম্যাক্সিমাম সবচেয়ে বেশি পাওয়ার পাচ্ছ। তো আমরা দুইটা কেস দেখছিলাম, মনে আছে কি লাস্ট দিন? যে একটা কি ছিল, একটা ছিল হচ্ছে যে ইনপুটে ইনপুটে 0 ভোল্ট থাকে, আরেকটা ইনপুটে হাই ভোল্টেজ থাকে। হুম হুম, এক মিনিট। তো আমরা একটা কেসে দেখছিলাম কি জাস্ট একটা আসতো, রাইট? এখান থেকে 0 থেকে -12 12, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল কত জানি ভুলে গেছি, একটা 15, আচ্ছা এই ক্ষেত্রে 15, হ্যাঁ। যখন এই ইনপুট যখন 0 থাকতো, কেস দুইটা কেস ছিল না, দুইটা কেস ছিল, মনে রাইট, মনে আছে তো? দুইটা কেসের কি, একটা কেস ছিল এরকম, আর আরেকটা কেস কি ছিল, আরেকটা কেস ছিল এরকম না? যে এই কেসটা এরকম কেন ছিল, কারণ হচ্ছে যে ওই যে আইবি আইসি আই সবই 0 ছিল, এই কারণে জাস্ট এই একটাই কারেন্ট হচ্ছে যে যাইতো এখান থেকে, পাওয়ার পাওয়ার ডিসিপেট হইতো, একটাই পাওয়ার বা একটাই কারেন্ট হচ্ছে ডিসিপেট হতো। সো আর যেটা ছিল তোমার আরেকটা কেস, মানে কেস কেস টু, কেস টু কি ছিল, যেটা হচ্ছে যে এখানে তুমি যখন 1 দিতা আউটপুটে 0, তখন কি বলছিলাম যে সব কারেন্ট আছে, আইবি আইসি আই সব কারেন্ট আছে। তো সব কারেন্ট যদি থেকে থাকে, তাহলে এটার পাওয়ার ডিসিপেশনটা কিভাবে করবো, এইখান দিয়ে একটা আমি লিখি, দাঁড়াও, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, আর এই 3 নাম্বারটা, এই তিনটা। তো নট গেটের জন্য বা ইনভার্টারের জন্য এটা ফিক্সড। তো এই জিনিসটা দুই দিন প্র্যাকটিস করলে মাথায় ঢুকে যাবে যে কখন কি করবা, বুঝে যাবে। সো এখন এই কেসের মধ্যে দেখো, মানে এই যদি এটা হচ্ছে যে এরকম কাজ করে, তখন কি আমার এরকম একটা, এখানে হচ্ছে যে কত 0 থেকে বা যাই হোক কিছু একটা ভোল্টেজ দিতাম, এরকম একটা, আর উপর থেকে নিচে একটা নামতো। তো তোমার আইডিয়া কি বলে কোনটায় পাওয়ার বেশি হবে? নিচেরটায় না, কারণ তিনটা আছে, আর আগের কেসে কি একটা ছিল, তাই না? কেস ওয়ানে কয়টা ছিল, একটা পাওয়ার ডিসিপেশন হতো। কেস টু তে, এটা কেস ওয়ান, এটা কেস টু। তো কেস টু থেকে পাওয়ার ডিসিপেশন বেশি না, তিনটা জিনিস, তিনটা কারেন্ট পাস হচ্ছে। কারেন্ট পাস হওয়া মানে কি পাওয়ার ডিসিপেশন বেশি হচ্ছে নাকি? এটা তো ইজিলি বোঝা যায় নাকি? হুম? হ্যাঁ, একটু আরেকবার বলেন না? কেস ওয়ানে কি ছিল, তোমার একটু একটু মনোযোগ দিয়ে শোনো। কেস ওয়ানে কি ছিল, যে তোমার এইখানে ইনপুট 0 দিতাম, তখন কি আউটপুটের, যখন অ্যানালাইসিস করছি তখন কি সব আইবি আইসি আই কাট অফ ছিল না, 0 ছিল না? হ্যাঁ, হ্যাঁ। তখন কি একটাই কারেন্ট কাজ করতো নাকি? হ্যাঁ, একটাই একটাই কারেন্ট কাজ কারেন্ট কাজ করে। করতো, হ্যাঁ, তাহলে তখন পাওয়ার ডিসিপেশন আমরা একটাই দেখাতাম, বাকিগুলো তো 0 দেখাচ্ছি না। ওকে। হ্যাঁ। কেস যখন 2 আসলো, তখন কি সবগুলা কারেন্ট কিন্তু ছিল, এই পজিশনে সবগুলা কারেন্ট ছিল, তখন কি এই একটা পাওয়ার ডিসিপেশন, এই আরেকটা পাওয়ার ডিসিপেশন, আর উপর থেকে নিচে একটা পাওয়ার ডিসিপেশন, তিনটা পাওয়ার ডিসিপেশন ছিল। তাহলে এই যে তখন কি তিনটা পাওয়ার ডিসিপেশন, তা কোনটা বেশি পাওয়ার ডিসিপেশন, এইটা হবে না এটা হবে? কেস ওয়ান না টু? কেস টু হবে, কারণ তিনটা পাওয়ার ডিসিপেশন হচ্ছে, তাই না? বেসিক কথা।
বুঝছো এগুলা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এটা গেল ম্যাক্সিমাম। আর যদি বলতাম মিনিমাম, তাহলে মিনিমাম কোনটা হইতো? এটা, এই একটারটা। একটা। এটা তো হ্যাঁ, একটা মিনিমাম। এরপর বলছে এভারেজ। এভারেজ মানে কি? ম্যাক্সিমাম মিনিমাম দুইটা বের করবা, দুইটা বের করে ডিভাইডেড বাই কত, 2 করে দিবা। দুইটার এভারেজ বের করে যেভাবে, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা। মিনিমাম পাওয়ার ডিসিপেশন আর ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন দুইটার জন্য একবার হচ্ছে যখন কেস 1 এর জন্য বের করব, আবার কেস 2 এর জন্য বের করব, তারপর কেস 1 কেস 2 দুটোকে প্লাস করে দিয়ে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিব। হ্যাঁ হ্যাঁ, right, এটাই। তো এইটা করলে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। যাই হোক, তো গেল, এটাও ইজি ছিল। ওকে, ফর দ্য আরটিএল ইনভার্ট, এগুলো আরটিএল অনেক ইজি। আমাদের টাইমে মিডে আরটিএল ছিল, আর এডিসি ডিএসি মেবি ফাইনালে ছিল। তো তোমাদেরটা উল্টা করছে। তো আরটিএল টারটিএল অনেক ইজি। ফর দ্য আরটিএল ইনভার্টার ইন এক্সারসাইজ টু ফাইন্ড দ্য রেশিও। আচ্ছা, কোয়েশ্চেনটা দেখতেছো? সামনে কোয়েশ্চেন খোলা তো নাকি? আচ্ছা, আমি আনতেছি, দাঁড়াও 1 মিনিট। স্ক্রিন দেখতে কয়টুকু উঠে? তো ফর দ্য আরটিএল ইনভার্টার ইন এক্সারসাইজ 2 ফাইন্ড দ্য রেশিও অফ ম্যাক্সিমাম মিনিমাম। রেশিও বের করবা। রেশিও কিভাবে বের করো এটা তো জানো নাকি? রেশিও ম্যাক্সিমাম ইজ টু পরে 38, একটা মানে কোশ্চেন এটা। আছে। এরপরে কোনো কোয়েশ্চেন, এই যে এটাই করালাম। এই যে ফর দ্য আরটিএল ইনভার্টার ফাইন্ড, আচ্ছা ম্যাক্সিমাম অ্যামাউন্টটা মাত্র বলছেন, সরি। হুম, For the RTL inverter in exercise 2, find the ratio of maximum and minimum power dissipation. হুম। এখন ম্যাক্সিমাম বের করছো, মিনিমামও তো বের করতে পারবা, ওইটা রেশিওটা বের করবা। ভাগ গেল করে দেবো এটা। যে দুইটা। হ্যাঁ, দুইটা ভাগ করে দিবা, এরকম কিছু আসবে। ভাগ আচ্ছা। করে দিবা, তারপর মানে ভাগ করে দিলে যেটা আসে, এত ইস টু এত। রেশিও তো জানো কি। আচ্ছা, এটা নর গেট। আচ্ছা, নয়েজ মার্জিন এখান, আচ্ছা এটাও নর গেট। এখানে নয়েজ মার্জিন ছিল, বাট নয়েজ মার্জিন তো নাই কালকের কুইজে। ফ্যান আউট, মিক্সড কোয়েশ্চেন, কিন্তু মিক্সড তো আসবে না, কারণ আমাদের তো ইয়ে নাই। আচ্ছা, একটু দাঁড়াও। আম, হ্যাঁ, তোমার তো ফ্যান আউট নাই কালকের কুইজে। আচ্ছা, আচ্ছা, এটাও নয়েজ মার্জিনের, নয়েজ মার্জিন না, ফ্যান আউটের। এই যে নট, এটা একটা এক্সারসাইজ 9। তো একই, নিজেই পারবা, দেখো আমার সাথে ফলো আপ করো। ফর দ্য আরটিএল নট গেট শোন when input is high, মানে একটা কেসই অ্যানালাইসিস করবে এখন। ইনপুট যখন হাই মানে 1, তাহলে আউটপুটে ওই যে সেকেন্ড কেসটা, রাইট, সেকেন্ড কেসটা হচ্ছে যে অ্যানালাইসিস। তো when the input is high, তখন হচ্ছে যে এগুলা বের করো। তো আম, তোমার এই কেসে হাই ভোল্টেজ কত দেখে মনে হচ্ছে? বলো। কোয়েশ্চেনে দেয়া নাই, তাহলে ছবিতে, ছবি দেখে কি মনে হচ্ছে হাই ভোল্টেজ কত? হাই ভোল্টেজ হচ্ছে 15। হ্যাঁ, তো এটা হাই ভোল্টেজ। আর লো ভোল্টেজ তাহলে কত হবে? এটা যখন অ্যানালাইসিস করছিলাম, তখন কি জিরো আসতো এখানে? জিরো আসতো না, 0.2 আসতো। 0.2 আসতো, কেন 0.2 আসতো? কারণ ভিসিই ইকুয়ালস টু 0.2 ছিল। তো স্যাচুরেশনে ভিসিটা, ভিই যেহেতু জিরো ছিল, ভিসিটা হচ্ছে 0.2। এটা হচ্ছে ওই কেস টু জাস্ট অ্যানালাইসিস, আর কিছুই না। তো যখন অ্যানালাইসিস করতে কি ভি, ভি ইয়ে ভিসি অথবা ভি আউটপুটের ভ্যালু, ভিসিটাই তো ভি আউটপুট, ভি আউটপুটের ভ্যালু কত হইতো? 0.2।
এটা কিন্তু অ্যানালাইসিস করার জন্য না, এটা কিন্তু মনে রাখতে হবে অলওয়েজ। এটা কিন্তু এক লাইনে বা ফার্স্টেই বের করবা ডাইরেক্ট। ভাই আমি বুঝি নাই। ইনপুট যদি হাই হয় আউটপুট কি হবে? এটা কি গেট? 0 হবে। হ্যাঁ, জিরো জিরো হবে। এটা লজিক্যালি বললাই জিরো হবে, মানে ওয়ান হলে জিরো হয়। কিন্তু এখন মানে এইখানে তো আসলে অ্যাকুরেটলি তো জিরো আসে না, এগুলো বলছিলাম না, মনে আছে না? যে অ্যাকুরেট ওয়ান মানে কি, ওয়ান মানে তো আর ওয়ান না, ওয়ান মানে তো একটা কিছু, একটা একটা হাই ভোল্টেজ। যে ভোল্টেজটা সেটা হ্যাঁ, আরকি। হাই ভোল্টেজ কত এখানে? হাই ভোল্টেজ এখানে 15। 15। আর তাহলে লো ভোল্টেজ কত হবে? লো ভোল্টেজ ওই অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস করলে অলওয়েজ সেম আসবে, 0.2 ভোল্টেজ। দরকার হয় খাতা উল্টায় দেখো, পিছিয়ে গিয়ে দেখো অ্যানালাইসিসে ভোল্টেজটা কত আসলো, 0.2 ভোল্টেজ। হ্যাঁ, তো বের করবো কেউ অ্যানালাইসিস করে? না না না, অ্যানালাইসিস ছাড়া বের করবো, এটা অলওয়েজ আসবে, এই নট আমি কি গেটের জন্য অলওয়েজ আসবে। হ্যাঁ কি? জাস্ট লিখে দিব 0.2? হ্যাঁ, জাস্ট লিখে দিবে 0.2। কারণ এরপর কিছু লিখতে পারো, ক্যালকুলেট করে দেখাইতে হবে না? নো নিড, কোনো ক্যালকুলেশন লাগবে না। রিজন লিখে দিতে পারো একটা, সেটা হচ্ছে যে আমরা যখন এখানে, শুনো মনোযোগ দিয়ে, আমরা যখন এখানে ওয়ান দিচ্ছিলাম তখন কি বলতেছিলাম, এগুলা সব কি স্যাচুরেশন মোডে ছিল না? হ্যাঁ, স্যাচুরেশন মোডে ছিল, রাইট? তার স্যাচুরেশন মোডে ভিসিই এর ভ্যালু কত ছিল, 0.2 না? হ্যাঁ। ভিসিই যদি 0.2 হয়, ভিই কত? ভিইটা কত ছিল? এই পয়েন্টে ভি ভোল্টেজটা কত ছিল? 0.7 না 0.8। 0.7 কিভাবে বললা? কি রিজনে বললা বলো? ভিই, খালি অনলি ভিই। স্যাচুরেশন তো 0.8 ভোল্টই ছিল না? পয়েন্টেড কি ছিল, মানে কোন জায়গাটা পয়েন্টেড ছিল? ভিবিই Point- যে বেস হ্যাঁ, তাহলে থেকে। আমি তোমাকে কোয়েশ্চেন করছি কি, শুধু ভিই পয়েন্টে ভোল্টেজ কত? ও ভিবিই আচ্ছা, যে বলতেছো এটা একটা, ভোল্টেজ হ্যাঁ এমিটারে ভোল্টেজটার জন্য। হ্যাঁ, হ্যাঁ, এই অনলি দিস ভি পজিশন। মাইনাস ভিই ইকুয়াল টু জিরো নো পয়েন্ট নো নো, এইট এটাও বলতেছি না, এটাও বলতেছি না, দাঁড়াও। তোমার বেসিকে অনেক প্রবলেম আছে, আমি যেটা বুঝলাম। আমি চাচ্ছি এই যে, আচ্ছা যাই হোক, কাজ করে না, আচ্ছা কিছু লাগবে না, দাঁড়াও। আমি জিজ্ঞেস করছি যে ভিই, অনলি ভিই পয়েন্টে ভোল্টেজটা কত, এটুকুই আমার প্রশ্ন। অনলি ভিই পয়েন্টে, ভিই অনলি পয়েন্ট। ভিইতে জিরো থাকে হ্যাঁ, গ্রাউন্ডেড এটাই করার। জানতে চাচ্ছি, এটাই জানতে চাচ্ছিলাম। তা ভিই জিরো, আর স্যাচুরেশনে কি ভিসিই এর ভ্যালু কত ছিল, 0.2? ভিসিই। হুম। হ্যাঁ, ভিসিই তো 0.2 ছিল। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভিসিই মানে কি, ভিসি মাইনাস ভিই নাকি? হুম, ভিসিই মানে কি, ভিসি মাইনাস ভিই না? হ্যাঁ। আচ্ছা ভাই, ওই ভিসিই তো 0.1 থেকে 0.2 ভোল্টেজের মধ্যে ছিল, তাই না? ওটা পয়েন্ট, না 0.2ই, 0.2ই অ্যাকুরেট, ওটাই মাথায় নাও। 0.2ই হবে অলওয়েজ, আনলেস তো কোয়েশ্চেনে সেটা তো মেনশন করা থাকে। 0.1 থেকে। কোয়েশ্চেনে কিছুই লেখা নেই তো এখানে, এখানে লেখা, আচ্ছা, কোয়েশ্চেনে লেখা থাকলে ওইটাই, বাট ঠিক ইউজুয়ালি আছে। অলওয়েজ দেখবা 0.2 তে দেখবা। যদি কিছু লেখা না থাকে অলওয়েজ 0.2, এটা মাথায় ঢুকায় ফেলো। তো এই যে বললাম যে 0.2, তাহলে কি ভিসি মাইনাস ভিই করলে কি 0.2? তা ভিই তো এমনি জিরো, তাহলে কি ভিসি পয়েন্টটা কি 0.2 না? জি ভাই। এটা এখন যে কোনো বিজেটির ক্ষেত্রে তুমি অন্য অন্য 100 ভ্যালু চেঞ্জ করো, অলওয়েজ কি ভিসি 0.2ই আসবে না আউটপুটে? কারণ যেহেতু স্যাচুরেশন মোড বিজেটির, আর স্যাচুরেশন মোডে 0.2 ম্যান্ডেটরি, ভিসিইটা 0.2 হওয়া ম্যান্ডেটরি। ভিই অলওয়েজ গ্রাউন্ডে থাকবে, তো ভিসিই যেটা হবে ওইটাই ভিসির ভ্যালু হবে। সো এটা অলওয়েজ 0.2ই হবে, অন্য কিছু হওয়ার চান্স নাই খুব একটা, আনলেস তোমার বিজেটি অন্যরকম হয় আর বিজেটিতে বলে দেয় যে না, তোমার ভিসি এর ভ্যালু হবে 0.1,
এরকম। ইন জেনারেল তোমার অন্য কোনো ভ্যালু মাথায় নিবা না, জাস্ট অলওয়েজ মনে রাখো 0.2, আনলেস বলে দেয়, বলে দিল অন্য কথা। আউটপুট ভোল্টেজ 0.2 গেল। ফাইন্ড দ্য ভ্যালু অফ আইসি, আইসি বের করতে বলছে। তো পুরাটা স্যাচুরেশন মোডে আছে। আইসি কি বের করতে পারবা না? আমি দেখাবো, দেখাতে হবে। আইসিতে হচ্ছে এখন ইয়ে করবো যে বিটা ফর ফোর্স ইকুয়ালস টু আইসি বাই আইপি দিয়ে বের করবো, তাই না? কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তুমি কি ভিসি এর ভ্যালু জানো? ভিসি এর পয়েন্টটা কি জানো? ভ্যালুটা জানো? সি পয়েন্ট তো জানি। হ্যাঁ, এই উপরের উপরের ভোল্টেজটা তো জানো, 15 দেখা যাচ্ছে। মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এখান থেকে ইজিলি 15 মাইনাস 0.2 ডিভাইডেড বাই 2.2 করলে আইসি বের হয়ে যায় না এক লাইনে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওই বিটা ফরওয়ার্ডের ভি বাই আর বা দিয়ে করতেছি ফোর্সে, বেসিক্যালি। হ্যাঁ, স্টার ভি ওয়ান মাইনাস ভি টু বাই আর, হ্যাঁ, তো এক ভোল্টেজটা। লাইনে করা যায়। ওটা ওই ওই ফর্মুলায় যাওয়ারই দরকার নেই, ফোর্সের ভ্যালুতে যাওয়ারই দরকার নেই। চাইলে করতে পারো, পেঁচায় আসবে আর কি, ঘুরে আসবে। আচ্ছা, এরপর কি? ফাইন্ড দ্য ভ্যালু অফ আই ওয়ান, আই ওয়ান এর ভ্যালু লাগবে। তো এটা আমি একটু এটা দেখাই নাকি? জি ভাই। ওকে, তো কি হলো এখানে? আইসি পাইছি কত? 15 মাইনাস 0.2 ডিভাইডেড বাই 2.2 কত আসবে? করে দেখতে পারো চাইলে, 6.7272। আইসির ভ্যালু পাইছো কি? 6.7272, ছবিতে লিখে রাখলাম। ওকে, এখন আমার চাচ্ছে কি আই ওয়ান এর ভ্যালুটা। ফাইন্ড দ্য ভ্যালু অফ আই ওয়ান। আই ওয়ান কিভাবে বের করবো? এখন আমার আই ওয়ানে কি, ভি আইটা কি 1 দিছিল, ইনপুট হচ্ছে হাই। ইনপুট হাই হওয়া মানে কি? আমার এখানে ইনপুট হাই মানে 15 ভোল্ট, তো 15। আর এইটা এখনো আমি জানি না, এখনো জানি না। এখানে রেজিস্টারটা জানি, তো আমার এখন দরকার কি এই পজিশনের ভোল্টেজ। তো এই পজিশনের ভোল্টেজ জানবো কি ভিবিই দিয়ে, যেটার ভ্যালু কি 0.8 নাকি? আর ভিবিই মানে কি? ভিবি মাইনাস ভিই ইকুয়ালস টু 0.8। তাহলে এখন ভিই তো জিরো, কারণ গ্রাউন্ডে কানেক্টেড। তাহলে ভিবি কি? 0.8। তাহলে এখান থেকে ইজিলি বলা যায় এই পয়েন্টটা কি? 0.8। তাহলে এখন আই ওয়ান কি হবে? 15 মাইনাস 0.8 ডিভাইডেড বাই 15, এটা করলে যেটা আসবে এটাই অ্যান্সার। চেক করতে পারো চাইলে, 0.94667 মিলি অ্যাম্পিয়ার আসবে। আই ওয়ান গেল। এরপর আছে আই টু। আই টু কোনটা? এই নিচের দিকে যাচ্ছে, তো কারেন্টের ফ্লো এদিকে, তার মানে তুমি এদিকেই বের করবা। তো তোমার স্টার্টিং এ কি 0.8 মাইনাস কি মাইনাস 15 ডিভাইডেড বাই এটা 100K, তাহলে আই টু তো আরো ইজি। আই টু কি স্টার্টিং কই? ভি ওয়ান কোনটা? 0.8 মাইনাস মাইনাস কত? মাইনাস 15। এই পাশের ভোল্টেজ কত? মাইনাস 15, এই কারণে মাইনাস 15 ডিভাইডেড বাই 100। তো এটাও করো, কত আসবে? সামথিং আসবে আর কি, এত মিলি অ্যাম্পিয়ার। এটা আসবে হচ্ছে 0.158 মিলি অ্যাম্পিয়ার। ক্যালকুলেটর থাকলে একটু করে দেখো, যদি ডাউট থাকে আর কি। আর লাস্ট ওয়ান কি? আইবি বের করতে বলছে, এই যে এটা ভ্যালু বের করতে বলছে, এটা জানতে চাই। তো এইটা এখন কিভাবে বের করবো, সেটা হচ্ছে কথা। তো এইটা বের করব আম, অনেক ভাবে বের করা যায় এগুলা। দাঁড়াও এক মিনিট। আচ্ছা, তো এখন আইবি বের করব কিভাবে? আম, এখানে একটু দেখাই ছবি অন্য কালার দিয়ে। আইবিটা আসলে কি, এখান দিয়ে আই ওয়ান যাচ্ছে, এখান দিয়ে আই ওয়ান যাচ্ছে, এখান দিয়ে আই টু যাচ্ছে, এখান দিয়ে আইপি। তাহলে এই পয়েন্টের কি কাহিনী? এই পয়েন্টটা হচ্ছে যে আই ওয়ান ইকুয়ালস টু কি আই টু প্লাস আইবি কিনা, আমাকে বলো, এটা নিয়ে কোনো প্রবলেম আছে কিনা।
I1 এর ভ্যালু একটু আগে বের করছো, I2 এর ভ্যালু বের করছো, IB ইজিলি বের করতে পারবা। এটা হয়তো বুঝছো, এটা বুঝলেই আর কোনো কাজ নেই। এখানে যে কারেন্টটা আসছে এটা দুই ভাগে ভাগ হয়েছে, একটা I2 একটা IB। এখানে যে কারেন্ট আসছে দুই ভাগে ভাগ হয়েছে, I2 IB। শেষ। এগুলা ফ্যান আউট। এটাও ফ্যান আউট। আচ্ছা, এইখানে প্র্যাকটিস শিটে যা আছে এগুলাই। এখন তোমার ওই ইয়েটা দেখবা, তুমি যেটা দেখতে চাচ্ছিলা। জি ভাই, এটা দেখা যেতে দেখে। আচ্ছা ঠিক আছে। এটার কথা বলছি যে এটা পুরোটা প্রিন্ট করে নিও পারলে। হ্যাঁ, এটার কথাই তখন বলতেছিলাম আমিও। প্রিন্ট করায় রাখছি ভাইয়া। এটা আচ্ছা। দেখে পড়তেছিলাম সন্ধ্যা থেকে। ওই হুম। যে ইয়ের এখানে যেটা রেঞ্জ দেওয়া 0.1 থেকে 0.2 স্যাচুরেশন কোথায়? পিসি। আচ্ছা, এটা এটা বলছে বাট অলওয়েজ পয়েন্ট টুই ধরবা। আর কোয়েশ্চেনে যদি না কিছু বলে তাহলে পয়েন্ট টুই ধরবা। ওকে। এই সেম ম্যাথ বলছি না, দেখো তখন যে বলছিলা সেম কি নাই, দেখো বিটা এফ এর ভ্যালু 50, সেম ম্যাথ এখান থেকে জাস্ট কপি পেস্ট করে দেয় আর কিছু না। ফার্স্টেরটা ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড, পরেরটা যেটা তোমাকে বলছে নিজে করতে স্যাচুরেশন মোড, ওইটা দিয়ে দিছি। ভাই ৩ নাম্বারটা তো দেখেই ভয় লাগতেছে। 3 নাম্বারটা তো তোমার ইয়ে না, এটা তো ফ্যান আউট। তাই না? এটা আচ্ছা, ফ্যান আমাকে আউট একটু এগুলা। বলে দেন তো ভাই, আমি কোশ্চেন দেখেও ভয় পেয়ে যাবো কোনটা আছে কোনটা নাই। এই যে এইটা দেখে বুঝতেছো না যে ইজিলি যে এটা একটা মানে সি নট জাস্ট গেট। নরমাল যেটা করছে ওই একটা লাইন থাকলেই আমার আছে, আদারওয়াইজ নাই এরকম কিছু। নরমাল যেটা করছে না, তোমার গেট দুইটা আছে, নট গেট আর নর গেট নাকি? তো নর গেটের ছবি অনেক বড় হয়, এই যে কোথায় দেখাবো, নর গেট নরগেট তো আছে না? নাই সিলেবাসে। হ্যাঁ, নর গেট নাই, তো নর গেট দেখে মানে বললা যে ভয় পাবা, তো ওইটার জন্য বলতেছি। এই যে দেখো আরটিএল নর গেট এরকম হয়, এটা একটা নর গেট, আরো একটা বড় ছবি আছে, ওটা কি আছে এখানে? আচ্ছা যাই হোক, নাই। নয়েজের ওটা ক্ষেত্রে তো প্র্যাকটিস শিটে। দুইটাকে একসাথে এমনিতেও করা হয়, অনেকটা নরগেটের নয়েজের মতন। ক্ষেত্রে হুম, বুঝি নাই কি এই যে বললা। একটা ড্রাইভ থাকে, একটা লোড থাকে। একটা ড্রাইভার থাকে, একটা লোড অনেকগুলা থাকে। এটা তো ইয়ে নয়েজ মার্জিনের ক্ষেত্রে। জি ভাই। ফ্যান আউটও কাইন্ড অফ সেম, ফ্যান আউটে একটা থাকে, একটা কতটা লোড নিতে পারে সেটা দেখে। হইলো। আচ্ছা এই যে আম, তো এই এক কোয়েশ্চেনটা দুই দেখো, চার এই নর আছে। গেট। আচ্ছা, এটা ৩ নাই আমার। নো, উম, 4 আছে। ৪, ৪ ই তো লিখছি, শুন।
The maximum and average power distribution of the RTL not get shown. As in ওই যে loading. ম্যাক্সিমাম এভারেজ, এই সেম আমি বললাম না যে প্র্যাকটিস শিট কিছুই না, এটারই কপি পেস্ট। এখানে 17টা প্রবলেম ভাইয়া টোটাল। 17-র মধ্যে ওই যে ইয়েতে অনেক অন্য জিনিসপত্র আছে, দেখা দেখলেই বুঝবে তারও। 17টার কারণও আছে, দেখো ওখানে ইয়ে হয় কি, প্র্যাকটিস শিটে হয় কি দুই একটা একসাথে মিলায় দেয়, মানে শর্ট করার জন্য। বাট এখানে দেখবে আলাদা আলাদা করা, যেমন এইটা নাই, এটা নট নরগেট। এটা হচ্ছে একটা লোড নয়েজ মার্জিন ফ্যান অফ। কোনটা কোনটা বাদ ভাইয়ের নাম্বারগুলো একটু বলেন দেখি তো। আচ্ছা চিত্র সবই দেখছি। বাদ, আমি কোনটা আছে সেটা বলছি। আচ্ছা ১, কোনটা ২, আছে ৪ আছে। ৫ আছিল মনে হয় না ভাইয়া? ৫ ছিল না? না না, পাঁচটা ছিল না কিছু, নাই। ৫ তো যে এটা ও না, পাঁচ কই, না পাঁচও এই তো। ৫ হ্যাঁ হ্যাঁ, পাঁচ ছিল, হ্যাঁ পাঁচ আছে। ওই আগেরটারই এক্সটেন্ডেড, ওই যে রেশিও রেশিও বের করে যেটা। রেশিওটা জাস্ট ভোল্টেজ চেঞ্জ করে আবার রেশিওটা বের করব। হ্যাঁ, এই যে এখানে সলভ করা আছে, দেখো পি ম্যাক্স পি মিন বের আচ্ছা, করছে আচ্ছা। দুইটা, তারপর হচ্ছে যে জাস্ট ডিভাইড করে দিচ্ছে। আচ্ছা, প্র্যাকটিস শিটে সলিউশন না দেখে ওটা কঠিন মনে হলে এখানে দেখতে পারো। গেল, এটা প্র্যাকটিস বাদ, এর এটা নেই। সলিউশন নাই তো। সলিউশনে যে ছোট করে আনসার দাও না, দেখলাম ওইরকমই নো আনসার নো নো দেওয়া। নো নো, আরেকটা সলিউশন আছে দেখো, আরটিএল প্রবলেম সলিউশন আছে একটা, একটা আরেকটা পিডিএফ আছে, বাট একই, ওটা না দেখলেও হবে, এটা দেখো। আচ্ছা, আর কি, প্রবলেম এটাও 7, নাই, 8 আছে। না না নাই, কিছুই নেই, অনেক ছোট সিলেবাস কালকে পরীক্ষা। এটা এটা একটু ভালো করার চেষ্টা করো, এগুলো সব ফ্যান আউট আর মার্জিন, নয়েজ স্যার কেন মার্জিন। বলল যে প্রথম 13টা কোশ্চেনই আমাদের আছে বা কিছু একটা এরকম বলছে মনে হইলো। নো মানে আমার আইডিয়া তো কেন মনে বলছে। ফ্যান আউট তো নাই নাকি, একটু শিওর তো। হ্যাঁ, উনি তো আজকের কুইজ 3 এর সিলেবাস লিখে দিল ফ্যান আউট আর ইয়া। আজকে পড়াইছে, ফ্যান আউট পড়াইছে আর হচ্ছে এ পড়াইছে যে নয়েজ চেক আরটিএল এর করেন। ফ্যান আউট আর নয়েজ মার্জিন। হ্যাঁ, এই দিনটা আজকে পড়াইছে, পড়ায় বলছে এটা হচ্ছে নেক্সট ওয়েডনেসডে তে কুইজ। তো এই যে নাই তো কিছুই, এগুলো সব ফ্যান আউটের ম্যাথ। ফ্যান আউট মানে কি দেখবা, এই যে আমি বলে একটু জাস্ট বলে যাই, একটা ড্রাইভার থাকে, এগুলো হচ্ছে অনেকগুলো লোড থাকে। তো একটা ড্রাইভার কয়টা লোডকে কাজে লাগাইতে পারে, এটাই হচ্ছে আলোচনা করে এখানে। মানে একটা মেইন লোক কয়টা লোককে চালাইতে পারবে, এটাই আলোচনা করছে। এটাই হচ্ছে ফ্যান আউটের মেইন কাহিনী। এই যে স্যার আবার আরেকটা উনি এটা নট গেট। এখানে অনেকগুলা প্র্যাকটিস আছে। সিলেবাস ছোট হলে সমস্যা, সব প্র্যাকটিস করে আসা লাগে। আসতে হবে, সবই দিব। আর সিলেবাস বড় হইলে তো এটা থেকে ওটা থেকে অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলাই খালি দিতাম। জানি না বুঝলাম না। কেন বলছে। এখানে তো সবই আমার কাছে মানে ইয়ার ফ্যান আউট আর হচ্ছে ইয়া লাগতেছে। সবই হ্যাঁ, ম্যাক্সিমাম ম্যাথ এই ফ্যান আউটের। ফ্যান আউট নাই তো, এটুক তো শিওর নাকি, এটুক তো হ্যাঁ, নাই তো। যেহেতু বললেই তো, হ্যাঁ তাহলে তো সিলেবাস অনেক ছোট, আর তেমন কিছু নাই। এই যে কুইজ টু আরটিএল নট বেসিক অপারেশন এন্ড পাওয়ার ডিসিপেশন। হ্যাঁ, এই তো বেসিক অপারেশন, স্যার এগুলাও না, এগুলাও না। আর নাই। শেষ চ্যাপ্টার, আর কিছু নাই। অনেক ইজি চ্যাপ্টার, আমি বলতেছি তো। জাস্ট এটা মানে এটা না পড়াও লাগে না, আরটিএল পড়া লাগবে না, জাস্ট তোমার যদি আইডিয়া থাকে একটা সার্কিট কিভাবে কাজ করে, বেসিক সার্কিট, তাহলে এই চ্যাপ্টার পারা যায়। নট লাইক যে আরটিএল আলাদা করে পড়া লাগে, ওই যে ফর্মুলা গুলা জাস্ট মুখস্থ রাখতে হবে। এই ফর্মুলা বলতে তোমার ওই ভ্যালু গুলা, কোথায় স্যাচুরেশনে কি, ইয়েতে কি। সিলেবাস মানে আরটিএল আছে, ডিটিএল আছে। আর কি আছে ফাইনালে? টিটিএল থাকার কথা, বাট আমি জানি না তোমাদের আছে কিনা, আমাদের ছিল আর কি টিটিএল। ডায়োড তো বাদ দিল, চ্যাপ্টার 5 তো বাদ দিল। হুম, আরটিএল ডিটিএল টিটিএল, আর কি থাকে, আর কিছু মনে হয় না থাকে।
আর কিছু নাই মনে হয়। ইজি সিলেবাস। আম ইয়া লাস্টের চ্যাপ্টার মনে হয় সিলেবাস কিছু বাড়াবে স্যার বলছিল। যেহেতু এদিক থেকে কিছু কমাইছে, ওখানে কিছু একটা এড করার কথা। বাড়াইতে পারে যদি সিলেবাস টাইমলি সবাই শেষ করতে পারে তাহলে বাড়াবে হয়তো। এবার আর কি আছে আমার মাথায় আসতেছে না আর কি আছে। দেখতেছি আরটিএল ভাই। ডিটিএল ডায়োডটা দিয়ে দিতে পারে। ডায়োড তো বাদই দিয়ে দিছে। ডায়োড তো বলল রাখবে না। ওই যে লাস্টের ওই যে দিকে লাস্টে কিছু যদি একটা অ্যাড করে এই যে সিলেবাস বের করে দেওয়া। এই যে এনমস লজিক, সিমস ও লজিক ইয়েস ইয়েস এগুলো। এনমস লজিক আছে, হ্যাঁ, এগুলা থাকতে পারে। এনমস সিমস থাকতে পারে। যেহেতু ডায়োড বাদ তাহলে হ্যাঁ আরটিএল ডিটিএল টিটিএল এনমস সিমস থাকতে পারে। এগুলো মজা লাগে করতে, মানে আমার লাগতো আর কি, তোমাকে জানি না। আচ্ছা ভাইয়া, এক কাজ করি যে উইক ধরেই তো কুইজ থাকবে। সে রবিবার থেকে কুইজ শুরু, টানা কিছু না কিছু থাকবে। তো বুধবার দিন কুইজ আছে সকালে, বুধবার দিন রাতে পড়ি আর এই উইক বাসায় যেতে পারি, আমার ডাক্তার দেখাইতে হবে তো। মানে হুম। আমার তো ফলো আপ। বুধবার রাতে আমি আমি চেষ্টা করব, বাট এখন 100% শিওর বলতে পারছি না, কারণ বুধবার রাতে আমার 3টা হচ্ছে সাবমিশন আছে ইয়ে প্রজেক্ট, সবগুলো অ্যাপ বানানো প্রজেক্ট, ওয়েবসাইট বানানো, এখনো ধরি নাই ঠিক মতো। তো আমি আচ্ছা মানে চেষ্টা করব। 12টার পরেও পারবেন না? হ্যাঁ 12টার পরে হলেও হ্যাঁ হবে সেটাই না? আর কি, মানে করলে 12টার পরেই পারবো কিনা ওই সময় আচ্ছা, বলতে পারবো না। বুধবার কারণ বৃহস্পতিবার যদি ভাই ডাক্তার দেখাই, কোনটা কোনো কারণ আমি দিনে জার্নি করে যাব। আর রাতে যদি এখানে ডাক্তারের ওখানে টাইম লেগে যায় তাহলে তো বৃহস্পতিবার রাতটাও চলে যাচ্ছে। এটা একটা হুম প্যারা হয়ে যাবে বৃহস্পতিবার দিন। মানে ওটা যেটা আনসার্টেন থাকতেছে আরকি। হুম হুম। আর হচ্ছে ফ্রাইডে মানে আমি এই ২ দিনের মধ্যে ২ দিন পড়লে তো ভাই একটু শেষ হবে না? হ্যাঁ হ্যাঁ, মানে নয়েজ মার্জিন ফ্যান আউট বলছো তাই না? হ্যাঁ, নয়েজ আমি মার্জিনের ফিফান। একদিনেই কনসেপ্ট শেষ করবো হয়তো, বা বলতে পারতেছি না। ডিপেন্ডস অন তুমি তোমার কিভাবে তুমি নিতে পারতেছো কিনা। জি ভাই, বুঝতে পারছি। হুম, একদিনই হয়তো শেষ করবো আর একদিন হয়তো প্র্যাকটিস করবো এই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। কিন্তু একটা চ্যাপ্টারে এতগুলা ক্লাস করলে মানে কত অনেকগুলা ক্লাস করতেছে না আরটিএল এর উপরে। হুম, একটা ক্লাসেই তো শেষ হয়ে যাওয়ার কথা। আরেকটা একটা তো ক্লাসে যদি আমি ম্যাথ, চেষ্টা করবো শেষ করার। ও হ্যাঁ আচ্ছা, আমি মানে ভিডিও অফ করে ম্যাথের দিচ্ছি। জন্য লাগবে আরকি।